যেই কোন ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? যেহেতু রজব মাস, সামনে শাবান, তারপরে রমজান, এজন্য ইবাদত করার জন্য আমরা নিজেদেরকে পিওর মুমিন বানাবো। এজন্য আজকে আলোচনা ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হচ্ছে যে কোন ইবাদত করব, ইবাদতটাকে খালেস শুধুমাত্র কার জন্য করব? দুই নাম্বার বিষয়টা হচ্ছে ইবাদত করব কার তরিকায়? রাসূলের তরিকায়। পরিষ্কার বক্তব্য, একজন মুমিনের ভিতরটা হবে তাওহীদ ভিত্তিক, বাহিরটা হবে সুন্নাহ ভিত্তিক। কি বললাম? ভিতরের কাঠামো হবে তাওহীদ ভিত্তিক, ভিতরে তাওহীদ থাকবে। আকীদার ক্ষেত্রে আল্লাহর তাওহীদ ছাড়া আর কিছু থাকবে না। যে কোনো ইবাদত, যে কোনো আনুগত্য সবকিছু করবো কার জন্য? আল্লাহর জন্য। এরপরে ইবাদত করতে তরিকা হবে কার তরিকা? রজব মাস আসলে আল্লাহর নবী একটা দোয়াও করত। অবশ্য হাদিসটা দুর্বল হাদিস, কিন্তু সনদের দিক থেকে দুর্বল। মিশকাতে হাদিসটা আছে 1369 নাম্বার, আর এটা বাইহাকির হাদিসে আছে। হাদিসটা আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখনই রজব মাস শুরু হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করো, আর রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করো, রমজান পর্যন্ত পাওয়ার তৌফিক দান করো। এই দোয়াটা আমাদের কিতাবের দোয়ায় আসতে পারে নাই, কারণ সনদ দুর্বল, দঈফ হাদিস, দুর্বল জাল হাদিস। আমাদের কোনো কিতাব আমরা আনি না, আর যদি কোনো জায়গায় বিশেষ কোনো প্রয়োজন আনি উল্লেখ করে দেই হাদিসটা দুর্বল। দেখবেন কোন কোন জায়গায় লেখা আছে হাদিসের সনদটা দুর্বল। যা লিখে দিয়েছি কি জন্য? জনগণের মধ্যে প্রচারিত। এই দোয়াটা সব মসজিদে হয়তো বলা হবে, রজব মাস আসলেই দোয়া বলা হয়। এখন আপনারা শুনবেন যে আমাদের ইমাম সাহেব তো বললেন না, তাহলে উনি বোধহয় এই কিতাব খুঁজে পান নাই, এই জন্য বলতে হলো। সাথে সাথে বলাও হলো এই হাদিসটা দাঈফুন, বাইহাকির হাদিস উল্লেখ করার পরে বলা হয়েছে দাঈফ, দুর্বল সনদ, মানে আল্লাহর নবীর থেকে হাদিসের সনদ সহি না। এটা আল্লাহর নবী নিজে বলেছেন না নবীর নামে কেউ তৈরি করে মন গড়া জাল হাদিস বলেছে, সেটার মধ্যে সন্দেহ আছে। এরকম সন্দেহযুক্ত হাদিসগুলোর নাম হচ্ছে কি? দুর্বল হাদিস। হাদিস দুর্বল হয় কেমনে? হাদিস দুর্বল হয় না, আল্লাহর নবী যেটা বলেছেন নিশ্চিত জানা যাবে, ওটা দুর্বল না। দুর্বল হচ্ছে এই যে আল্লাহর নবী আসলে বলেছেন কিনা। কারণ এদেশে অনেক ভুয়া জাল হাদিস আল্লাহর নবীর নামে তৈরি করা হয়েছে। আপনি দেখবেন এই দেশের একদল বক্তা এখন তৈরি হয়েছে, এরা নাস্তিক মুরতাদদেরকে খুশি করার জন্য ওয়াজের ময়দানে চিৎকার মেরে বয়ান করে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। জাল হাদিস, ভুয়া হাদিস আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। জাল হাদিস এত বড় মারাত্মক জিনিস, এই ভুয়া হাদিসগুলো প্রচার করা হচ্ছে। আরো দেখবেন আমাদের দেশে নবীর মহাব্বতে অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে। বুজুর্গদের নামে হাদিস শুনবেন, মান নাযারা ইলা ওয়াজহি আউলিয়া ইল্লাহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, যে ব্যক্তি কোন একজন আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। নাউযুবিল্লাহ। জাল হাদিস, ভুয়া হাদিস। এরকম ভাবে হাদিস শুনবেন, আফযালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যে জিনিসটা আল্লাহ তৈরি করেছেন তা হচ্ছে আমার নূর। মিথ্যা হাদিস, জাল হাদিস, আল্লাহর নবী কথা বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা প্রথম যে জিনিসটা সৃষ্টি করেন তা হচ্ছে কলম। এরকম অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে, কয় যে খাওয়ার আগে আর পরে লবণ খাওয়া সুন্নাত। জাল হাদিস, মিথ্যা হাদিস। এরকম খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, বলে না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, মানে কায়দা মতো তো খাইছে। মুরগি, পোলাও, বিরিয়ানি, এখন হজম শক্তি বাড়াবার জন্য মিষ্টি খাওয়া দরকার, সোজা বললেই বড় যে মিষ্টি খাইতে হইবে। হাদিস তৈরি করেছে কয় যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। জাল হাদিস, ভুয়া হাদিস। হ্যাঁ, তবে সহিহ হাদিস কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি
মধু এবং হালুয়া পছন্দ করতেন। এটা খাওয়ার আগে পরে কথা না, বুখারীর হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল আসাল ওয়াল হালুয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু এবং হালুয়া পছন্দ করতেন, এটা ভালোবাসতেন। সেই হিসেবে আপনিও খান, আপত্তি নাই, কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো জাল হাদিস। এরকম আরো অনেক হাদিস তৈরি করা হয়েছে। এজন্য মনে রাখতে হবে, জাল হাদিস, ভুয়া হাদিস বাদ দিয়ে সহি হাদিস যেগুলো আছে আমরা সেগুলো আমল করব। হারামের ভিতরে মজা বেশি, কারণ বানাইয়ে টানাইয়ে বললে কি লাগে, মজা লাগে বেশি। আর সহি জিনিসটা করলে অত আমল মজা লাগে না। একজনে কয় হুজুর দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না, অত মিলাদ পড়লে একটু ভালো লাগে, সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া একটু দাঁড়াইয়া পড়ি, কত মজা লাগে, আনন্দ লাগে। আমি বললাম বেশ্যাখানায় যাদের যাওয়ার অভ্যাস আছে তাদেরকে যদি সুন্দরী মেয়ে বিয়ে করাইয়ে দেওয়া হয়, হালাল বউ, তাদের কাছে পছন্দনীয় না। শুকুরকে যদি গোসল করাইয়া আতর গোলাপ পরাইয়া ফুলের ময়দানে ছেড়ে দেয়, শুকর ফুলের ঘ্রাণ নেবে না পায়খানা তালাশ করবে? ঠিক সেরকম ভাবে যাদের বিদআত করার অভ্যাস, ওদেরকে আপনি কোরআন হাদিসের ইবাদত পছন্দ করাতে পারবেন না। ওরা ফরজ ইবাদত গুলো করে না, ফরজ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ করে না, কিন্তু তারা এখান থেকে পার্টি করে আজমির যায় কবর জিয়ারত করতে। নামাজ পড়ে না, সবে বরাত আসলে সারা রাত দেখবেন সালাত তাসবিহ পড়তে শুরু করে। আর কিছু ইমামরাও আছে, এই যে তাকওয়া মসজিদে এক ইমাম আছে, এই ইমাম কোন আলেম কিনা আমি জানি না, প্রত্যেক বছর সবে বরাতে সে সালাতুত তাসবিহ জামাত আদায় করে। আল্লাহর নবী কি সালাতুত তাসবিহ কোন জামাত করেছেন? এই সমস্ত ইমামগুলো বিদআত করে করে মানুষের টাকা পয়সা পেয়ে তারপরে তারা বড় বড় সম্পদের পাহাড় করে। এক একটা বিদআত করতে পারলে মানুষকে বাহবা, কারণ অনেক লোক হাজির হয় এই জামাত পড়ার জন্য। সালাতুত তাসবিহ জামাত আপনি পড়তে পারেন? আমাকে বলেছে একজনে যে আমরা সালাতুত তাসবিহ জামাত পড়তে পারি না। আমি বলি আমার চেয়ে যে ব্যক্তি বড় বুজুর্গ ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই নবী নিজে কোনদিন ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুত তাসবিহ জামাত করেন নাই। যে সাহাবায়ে কেরাম ইবাদত করার জন্য পাগল থাকতেন, যে সাহাবায়ে কেরাম একটা নেকি অর্জন করার জন্য যখন শুনলেন বাজারে যাওয়া গুনাহ, বাজারে যাওয়া বন্ধ করলেন। এরপরে যখন শুনলেন বাজারে গিয়ে দোয়া পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব অর্জন করার জন্য বাজারে দৌড় দিয়ে যাইতেন, আবার আসতেন দোয়া পড়ে। এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সালাতুত তাসবিহ জামাত পড়েন নাই। এরপরে যদি কোনো ইমাম সালাতুত তাসবিহ জামাত করে, সে বিদআত করেছে, নবীর বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামের তরিকার বিরোধিতা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রজব মাস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। হযরত উসমান ইবনে হাকিম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু সাঈদ ইবনে জুবাইর আন সাওম রজব ওয়া নাহনু ইয়াওমাইযিন ফি রজব। উসমান ইবনে হাকিম আল আনসারী বলেন, আমি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রজব মাসে জিজ্ঞেস করলাম। ফাকালা সামিতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাঈদ ইবনে জুবাইর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলতেন, কানা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হতে যে একাধারে সাওম পালন করতে থাকতেন, আমরা মনে মনে ভাবতাম যে আর বোধহয় রোজা একটাও ছাড়বেন না। আবার অনেক সময় এমন হতো অয়ুফতিরু, কখনো এমন হতো যে সাওম রাখতেন না, হাত্তা নাকুলা, এমনকি আমরা ভাবতাম যে লা ইয়াসুমু, তিনি আর এ মাসে সিয়াম রাখবেন না। বুঝা গেল বিষয়টা বাধ্যতামূলক না,
রজব মাসে সিয়াম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রাখতেন, আবার কখনো রাখতেন না। এর দ্বারা এই জিনিসটা পরিষ্কার হয়ে যায়, রজব থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। বাকি রজব মাসের সওমগুলো বাধ্যতামূলক নয়, সেজন্য মাঝে মধ্যে ছাড়তেন। রজব মাস উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে এই, যেরকম একজন কৃষক প্রথমে জমিতে চাষ দেয়, এরপরে বীজ রোপণ করে, এরপরে ফসল কাটে, ঠিক এরকম ভাবে রজব মাস হচ্ছে মুমিনদের জন্য জমিতে চাষ দেওয়ার মাস। এ মাস থেকেই মুমিনরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এরপরে শাবান মাস হচ্ছে বীজ বপনের মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। এজন্য রজব মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা মুমিনদের কর্তব্য। রজব মাসের যেমন ফজিলত রয়েছে, এরকম ভাবে রজব মাস শুরু হলেই কিছু বেদাতেরও প্রচলন ঘটে। এটা নতুন কিছু নয়। আমরা হাদিস থেকে দেখি, বুখারী শরীফের 5474 নম্বর হাদিসে বলা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا فرع ولا عتيرة। রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে ফারা এবং আতিরার কোনো স্থান নেই। ফারা কি জিনিস? ওয়াল ফারউ আফদালু নিতাজিন কানা ইউনতাজু লাহুম কানু ইয়াযবাহুনাহু লিতাওয়াগীতিহিম। ফারা বলা হতো ওদের উটের যে বাচ্চা হতো, একটা উটের প্রথম যে বাচ্চা হতো, এটাকে তাদের দেবতার নামে জবে করত। আর আতিরা হচ্ছে, যেহেতু রজব মাস আশহুরুল হুরুম, 4টা মাসকে ইসলামে আশহুরুল হুরুম বলা হয়, এর মধ্যে প্রথম মাস হলো রজব মাস। এই জন্য রজব মাসে এরা একটা পশু জবাই করত, নাম দিত রাজাবিয়া। এই কুসংস্কার জাহিলি যুগে ছিল। ইসলামের শুরু দিকেও সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, কেউ কেউ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এটাকে রহিত করলেন, লা ফারা ওয়ালা আতিরাতা। এই ফারা এবং আতিরার স্থান ইসলামে নেই। এর দ্বারা জাহিলি যুগের কুসংস্কারকে রহিত করে দিলেন। আমরাও দেখি আমাদের দেশেও যখনই রজব মাস শুরু হয়, রাস্তার পাশে পাশে ড্যাগ বসে যায়, বিভিন্ন আলোকসজ্জা করে লাল শালু কাপড় দিয়ে সাজিয়ে এরপরে ড্যাগ বসানো হয়। রজব মাসের সেই জাহিলি যুগের প্রথা। এখন দেবতার নামে মূর্তি জবাই করতে কষ্ট হয়, মূর্তির নামে পশু জবাই করতে টাকা লাগে, এর পরিবর্তে টাকা কামাই করার ব্যবস্থা করেছে তারা ড্যাগ বসিয়ে। এটাকেও নাম দেয় তারা খাজা বাবার ড্যাগ। কারণ গেয়ারহুবি শরীফ ইন্ডিয়াতে আমি দেখেছি, ওরা এই সময় আসলে খুব বেশি তোলপাড় করে, সব জায়গায় বড় বড় ড্যাগ বসায়। কারণ আব্দুল কাদের জিলানী নাকি 11ই রজবে জন্মগ্রহণ করেছিলেন, না মরেছিলেন তা আমার জানা নাই। এই হিসাবে তারা রজব মাসে বড় একটা অনুষ্ঠান করে। এটা মনে রাখতে হবে, জাহিলু যুগের যতগুলো বেদাত কাফের মুশরিকরা পালন করত, ইসলামের মধ্যে সবগুলোই আছে, তবে ভিন্ন রূপে। যেমন রজব মাসের বেদাত মক্কার কুফাররা পালন করতে একভাবে, আর বর্তমান যুগের মুসলিম নামধারী মুশরিকরা করে আরেক ভাবে। এই জন্য তিরমিজিতে হাদিসটা আছে, তিরমিজির 1512 নম্বর হাদিস। এখানেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারা ওয়ালা আতিরাতা। এই ফারা এবং আতিরার কোন স্থান ইসলামে নেই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ওয়ালা আতিরাতু যাবিহাতুন কানু ইয়াযবাহুনাহা ফি রজব। আতিরা হচ্ছে একটা পশু জবাই করত লোকেরা রজব মাসে। এর দ্বারা রজব মাসের তাজিম করা উদ্দেশ্য। লিআন্নাহু আফদালু শাহরিন মিন আশহুরিল হারাম। এটা আশহুরুল হারাম, 4টা মাসকে আশহুরুল হারাম বলা হয়। রজব, যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম। এর প্রথম মাস যেহেতু
রজব এই জন্য এটাকে তাজিম করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রহিত করলেন। এই জাতীয় হাদিস আবু দাউদ শরীফেও আছে, 2832 নম্বর হাদিস আবু দাউদের। আন আবিল মালিহ ক্বালা নুবাইশাতু নাদা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ইন্না কুন্না নাতিরু আতিরাতান ফিল জাহিলিয়া ফি রজব, আমরা জাহিলি যুগে রজব মাসে আতিরা জবাই করতাম। ফামা তা'মুরুনা, আপনি আমাদেরকে কি বলেন? ক্বালা ইযবাহু লিল্লাহি ফি আইয়ি শাহরিন কানা, তোমরা আল্লাহর নামে জবাই করো, যে কোনো মাসে করতে পারো, রজব মাসকে খাস করে করবে না। ওয়া বাররুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতিমু, আল্লাহর জন্য তোমরা নেক আমল করো এবং গরিবদেরকে খানা খাওয়াও, এগুলো ভালো কাজ, তবে রজব মাসকে খাস করে কোনো কিছু করার স্থান ইসলামে নেই। ক্বালা ইন্না কুন্না নাফরিউ ফারআন ফিল জাহিলিয়া ফামা তা'মুরুনা, লোকটি আবার প্রশ্ন করলো, আমরা জাহিলি যুগে ফারা করতাম। ফারা যেটা আগেও বলেছি, যে প্রথম যে পশুটা বাচ্চা দেয়, গাভী যে বাচ্চা দেয়, এই প্রথম বাচ্চাটাকে ওরা দেবতার নামে জবাই করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটারও ইসলামে কোনো স্থান নেই। এইভাবে জাহিলি যুগের কিছু প্রথাকে ইসলাম এসে রদ করলো। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগের আরো কিছু কথা বলেছেন, যেমন সূরা মায়েদার 104 নম্বর এবং 103 নম্বর আয়াতে বলা হয়েছে, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেননি বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এগুলো আল্লাহ তাআলা দেন নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, কিন্তু যারা কুফরি করেছে তারা আল্লাহর নামে মিথ্যা রটনা করেছে। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, এদের বেশিরভাগ লোক হচ্ছে অজ্ঞ। এখানে বলা হয়েছে সাইবা, বাহিরা, ওয়াসিলা, হাম। বাহিরা বলা হয় যে জন্তুর দুধ প্রতিমার জন্য উৎসর্গ করা হয়। আগেই তারা বলতো এই পশুর যত দুধ হবে সেগুলো দেবতার নামে উৎসর্গ করা হলো, এই পশুকে বলা হতো বাহিরা। এরপরে সায়েবা বলা হতো যে জন্তু প্রতিমার নামে ছেড়ে দেওয়া হতো, পশুটা প্রতিমার নামে, মূর্তির নামে ছেড়ে দেওয়া হতো। ওয়াসিলা বলা হতো ওই উটের, মহিলা উটকে, যে স্ত্রী উট লাগাতার কয়েকটা এরকম স্ত্রী উটনি বাচ্চা দান করেছে, এটাকে তারা মনে করতে এটা দেবতা, এটাকে দেবতা নামে ছেড়ে দেওয়া হতো। এরকম হাম বলা হয় পুরুষ উটকে, যে উট অনেক স্ত্রী উটের সাথে মেলামেশা করতে পেরেছে, এত বেশি করেছে যে শেষ পর্যন্ত সে দেবতা হয়ে গেছে, এটাকেও ছেড়ে দেওয়া হতো। এরকম ভাবে কতগুলো প্রথা জাহিলি যুগে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়েদার 103 নম্বর 4 নম্বর আয়াতে বললেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন, এই বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এগুলো ইসলামে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ করেন নাই, এগুলো মানুষেরা আল্লাহর নামে মিথ্যা তৈরি করেছে। এই লোকগুলোকে যদি বলা হয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় তোমরা আসো যা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো, ওয়া ইলার রাসূলে, রাসূলের দিকে ফিরে আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আল্লাহ তাআলা বলছেন তারা বলে আমাদের জন্য আমাদের পিতৃপুরুষকে যা পেয়েছি তাই যথেষ্ট, বাপ দাদা যা করেছে ওটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াতাদুন, যদিও তাদের বাপ দাদা পূর্বপুরুষেরা কিছুই জানতো না এবং তারা হেদায়েতের পথে ছিল না, তারপরেও কি তারা পিতামাতা বাপ দাদা দোহাই দিবে? সূরা মায়েদার 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পরিষ্কার করে দিল, এই জাতীয় লোকদেরকে যারা বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বেদাতে জড়িত থাকে, এদেরকে যখন কিতাবুল্লাহর দিকে, আল্লাহর নবীর হাদিসের দিকে ডাকা হয়,
তখন তারা বলে আমাদের জন্য বাপ দাদার থেকে যা পেয়েছি তাই যথেষ্ট। আমাদের এই যুগেও আমরাও দেখি ইসলামে এই বর্তমানে রজব মাসে যে কুসংস্কার করা হয়, এরকম ভাবে বিভিন্ন পীরের মাজার তৈরি করা হয়, এরকম ভাবে পীর মুরিদি, পীরের সবক আদায় করা, বিভিন্ন মিলাদ প্রথা, এগুলো সম্পর্কে যখন আমরা বলি ইসলামে এগুলো নেই, কোরআন হাদিসে নেই, আসো কোরআন সুন্নাহর দিকে, তখন তারা বলে একই কথা, বাপ দাদার যুগ থেকে এটা করলাম, এখন কি এটা বাদ দিতে পারি? আমাদের কোরআন হাদিস দরকার নেই, বাপ দাদা যদি জাহান্নামে যায়, আমাদের পীর সাহেবরা জাহান্নামে যায়, আমরা জাহান্নামেই যাব। এরকম কথা বলতে শোনা যায়। গত জুমায় একজন এই রায়ের বাজারের আশপাশেই মসজিদে বয়ান দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন তা সব হারাম, আর যেগুলো হারাম করেন না তা সব জায়েজ। অতএব মিলাদ যেহেতু কোরআন হাদিসে নাই, অতএব সব জায়েজ। কি সুন্দর দলিল! এজন্য আমরাও দেখি, এরাও বলে এরকম বাপ দাদার যুক্তি করে আসলাম। আপনি যখন বলবেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, দুহাত তুলে মুনাজাত, এই মুনাজাত নামটাও ভুল। কারণ মুনাজাত শব্দের অর্থ কি আরবিতে? নাজা ইউনাজি মুনাজাত মানে হচ্ছে কানে কানে কথা বলা, কারো সঙ্গে গোপনে কানাকানি করাকে আরবিতে বলে কি? মুনাজাত। আরবি শব্দ। আমাদের দেশের মানুষেরা মুনাজাত বানাইল কোনটাকে? নামাজের পরে সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন, দুই হাত তুলে জোরে জোরে দোয়া করলো, এটার নাম হচ্ছে মুনাজাত। এই মুনাজাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনে নাই, হাদিসেও নাই। এর পরেও যদি আপনি এই জাতিকে বলেন যে আল্লাহর নবী যেটা করেন নাই, কোরআনে যেটা নাই, হাদিসে নাই, এটা বাদ দাও, তারা একই কথা বলবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন এখানে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, ওদেরকে যখন বলা হয় আসো আল্লাহ যেটা নাযিল করেছেন, আল্লাহর রাসূল যেটা বলেছেন সেদিকে ফিরে আসো, তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদেরকে যে কাজ করতে পেয়েছি আমাদের জন্য ওটাই যথেষ্ট। আমাদের বাপ দাদার যুগ থেকে মোনাজাত করলাম, এখন মোনাজাত করবেন, কেমন কথা? আমি এটা বলি, বাপ দাদার যুগ থেকে তুমি ঠিকই মোনাজাত করেছো, কিন্তু মক্কা মদিনায় গিয়ে দেখো এখনো নাই, আগেও ছিল না। বাপ দাদার দলিল দেওয়া জায়েজ নেই, দোহাই দেওয়া জায়েজ নেই, কিন্তু তারপরেও যদি 1 মিনিটের জন্য তর্কের খাতিরে মেনে নেই, তাহলে আমি বলবো তোমার বাপ দাদা তালাশ করলে 10 পুরুষ যাও, তারপরে দেখবা তোমার বাপ দাদার নাম হরে কৃষ্ণ হরে রাম। আর মক্কা মদিনায় যারা মুনাজাত করে না তারাও বলে বাপ দাদার যুগ থেকে করি নাই, ওদের বাপ দাদা তালাশ করলে কয়েক পুরুষ পরে আজ আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কাজে বাপ দাদা যদি দলিল পেশ করতেই হয়, তাহলে তোমার হরে কৃষ্ণ হরে রাম মার্কা বাপ দাদা দলিল না, দলিল হতে পারে কারা? সেই সাহাবায়ে কেরামরা। এরপরেও বলি, কোন বাপ দাদার দলিল পেশ করা জায়েজ নেই, সম্পূর্ণভাবে কাফেরদের চরিত্র। এজন্য এটা আমাদের মনে রাখতে হবে, যখনই আপনি কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন আর তারপরে বলে বাপ দাদার যুগ থেকে এটা করে এসেছি, আপনি সঙ্গে সঙ্গে ধরে নেবেন এই লোকটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হামান, ফিরআউন, নমরুদ এদের চরিত্র ধারণ করেছে। তাহলে এই চরিত্র কাদের? এটা যুগে যুগে যখনই এই কাফেরদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছে, আল্লাহর নবীদের কথার দিকে আহ্বান করা হয়েছে, তারা তখনই উত্তর দিয়েছে ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে পেয়েছে এই কাজ করতে। হ্যাঁ, মুনাজাত অবশ্য করা যায়, একা একা ভোর রাতে উঠে তাহাজ্জুদের পরে হাত তুলে দোয়া করা যায়, এটা মনে রাখবেন। হাদিসে এটা বলা আছে। ওরা একটা হাদিস পেশ করবে, আপনাকে দেখাবে খুলে হাদিস, মুনাজাত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মাসনা মাসনা, সালাত 2 রাকাত করে, এই 2 রাকাত করে পড়ার পরে তোমরা হাত তুলে দোয়া করো। 2 রাকাত কোন সালাত আছে? 2 রাকাত কি ফরজ সালাত আছে? 2 রাকাত। ফজরের সালাত 2 রাকাত, তাও তো 2 রাকাত না, মাত্র 2 রাকাত। বোঝা গেল এই হাদিসটা
শুরুর দিকে যদি আপনি লক্ষ্য না করেন তাহলে ওদের খপ্পরে পড়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেন নাই, এরকম একটা ইবাদত তৈরি করার নাম হচ্ছে বিদআত। এখন যারা এই কথা বললো, বুঝালো, মসজিদের ইমাম সাহেব খুতবা দিয়ে হয়তো আমাদের বিরোধিতা করার জন্য এই কথাটা বলেছেন, কিন্তু ওনার মুসল্লিদের মধ্যে হয়তো কেউ এরকম নাই যারা প্রশ্ন করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারী, মুসলিম সহ হাদিসের যত কিতাব, প্রায় সব কিতাবে আছে। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4589 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিসটা মিশকাতের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর প্রথম হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই ইসলামের ভিতরে, আমাদের এই দ্বীনের ভিতরে এমন জিনিস তৈরি করলো, এমন জিনিস ঢুকালো যা ইসলামে নেই, এমন জিনিস ইবাদতের উদ্দেশ্যে তৈরি করলো, ফাহুয়া রাদ্দুন, তা গ্রহণযোগ্য হবে না, তা প্রত্যাখ্যাত। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবার শুরুতে বলতেন, ওয়া ইয়াকুম আল উমুরিল মুহদাসাত ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা খবরদার নতুন নতুন আবিষ্কৃত ইবাদত থেকে বাঁচো, কারণ সমস্ত নতুন ইবাদত হচ্ছে বিদআত, আর যত বিদআত সবগুলো হচ্ছে গুমরাহি, আর সব গুমরাহির পরিণতি জাহান্নাম। বিদআত কাকে বলে? আপনি যখন বেদাতীদেরকে বলবেন যে বেদাত জায়েজ নেই, বেদাতীরা বলবে আমি এই যে মাইক ব্যবহার করি, নবীর যুগে এটা ছিল না, এটাও তো বেদাত। আল্লাহর নবীর যুগে পাখা, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, এটা ব্যবহার করছেন, এটা বেদাত। নবীর যুগে মোবাইল ছিল না, এটা ব্যবহার করেন, এটা বেদাত। নবীর যুগে প্লেন ছিল না, আপনারা এটাতে করে হজ করতে যান, এটা বেদাত। এরকম কতগুলো দলিল পেশ করে আপনাকে বিভ্রান্ত করবে। আপনার যদি বিষয়টা পরিষ্কার না থাকে, আপনিও চিন্তা করবেন যে হ্যাঁ ঠিকই আছে, জসিমউদ্দিন রহমানী এই বিষয়টা বুঝেন নাই। তারা আরো বলবে আল্লাহর নবীর যুগে মাদ্রাসা ঘর ছিল না, এটা বেদাত। এবং এই কথাগুলো কোনো সাধারণ লোকের না, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার বর্তমান মুহতামিম এবং শাইখুল হাদিস যিনি, তিনিও তার একটা বইয়ের মধ্যে লিখেছেন সব বেদাত বেদাত না, এবং এই দলিলগুলোই পেশ করেছেন। নবীর যুগে মাদ্রাসা ছিল না, অতএব মাদ্রাসা এখন তৈরি করা হচ্ছে, এটা বেদাত। অতএব কিছু বেদাত আছে হাসানা আর কিছু বেদাত আছে সাইয়্যা। এইভাবে দরজা খুলে দিল বেদাতের। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গুমরাহি। আল্লাহর নবী বললেন সব বেদাত গুমরাহি, আর আমাদের একদল আলেম বললেন কিছু বেদাত হাসানা সাইয়্যা। আমরা কি নবীরটা মানবো না আমাদের আলেমদেরটা মানবো? আলেমদের কথা মানবো যদি নবীর কথার মুআফিক হয়। আলেমদের কথা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সাথে মিল থাকবে। কোরআন হাদিসের পরিপন্থী কোন কথা যদি কোনো আলেম বলে, তাহলে সেখানে আলেমের কথা তার মুখে ছুঁড়ে মারতে হবে, কোরআন হাদিস গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তোমাদের মধ্যে মতবিরোধ দেখা যায়, তাহলে কি করবে? বড় বড় আলেম কি বলে তাই দেখবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা এটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে আল্লাহর কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলাও।
কোরআন এবং হাদিসের সঙ্গে যার কথা মিলবে সেটা মানতে হবে, যেটা মিলবে না ওটা মানা যাবে না। এটা যদি বড় পীর সাহেব বলে, বড় মুহাদ্দিস বলে, বড় মুফতি বলে, বড় শাইখুল হাদিস বলে, যেই বলুক না কেন, কোরআন ও হাদিসের সাথে যদি না মিলে তার কথা তার মুখে ছুঁড়ে মারতে হবে। এটা পরিষ্কার ইসলামের উসুল। একই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনারা জানেন আল্লাহর নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষী দাও আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি। কেন এই নবী এই প্রশ্ন করলেন, কিসের জন্য? এর একটা রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে, আর তা হচ্ছে আল্লাহর কালামকে পৌঁছে দেওয়ার জন্য। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, বাল্লিগ মানে পৌঁছে দিন, বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ মানে পৌঁছে দেওয়া। তাবলীগ অর্থ কি? পৌঁছে দেওয়া, প্রচার করা। কিসের তাবলীগ? আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন। কিসের তাবলীগ? খাজা বাবার কাহিনী, গাজা বাবার কাহিনী, না সবুজ বইয়ের কাহিনী? দেখবেন আমাদের দেশে তাবলীগের নামে একটা বই পড়া হয়, ফাজাইলে আমাল। এই ফাজাইলে আমাল নামক বইয়ের শুরুতে কিছু কোরআনের আয়াত আছে, এরপরে কিছু সহিহ হাদিসও আছে, সবগুলো জাল বলছি না। এরপরে তৃতীয় ধাপে গিয়ে শুরু হয় কাহিনী, বিভিন্ন বুজুর্গের কাহিনী। কেউ জান্নাতে চলে গেছে, কেউ কবর আযাব দেখতে পাচ্ছে। আপনারা দেখবেন একটা কাহিনী প্রায় বয়ান করে। কি কাহিনী? এক বুজুর্গ কয়েকজন লোকদের খাবার দাওয়াত দিয়েছে, তার মধ্যে একজন যুবককেও দাওয়াত দিয়েছে। এই যুবক সম্পর্কে সমাজে প্রচলিত ছিল তার কাস্ট খোলা থাকে, সব দেখে। যুবককে দাওয়াত দিল, ফাজাইলে জিকিরের ভিতর দেখবেন 1.25 লাখ বার না 75,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কবর আযাব বন্ধ হয়ে যায়। ওই ফজিলত বয়ান করতে গিয়ে এই কাহিনীটা বয়ান করেছে। তো এর মধ্যে যুবক খাবারের টেবিলে বসে হঠাৎ করে চিৎকার মারা শুরু করেছে, আমার মায়ের কবর আযাব হচ্ছে, আমার মায়ের কবর আযাব হচ্ছে। তো মেজবান যিনি ছিলেন ওনার আবার কয়েক খতম লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছিল, হাড়ি ভরা ছিল। উনি ওখান থেকে মনে মনে এক খতম তার মায়ের জন্য দান করে দিলেন। যুবকের কান্না ঠান্ডা হয়ে গেল, বলল আলহামদুলিল্লাহ আমার মায়ের কবর আযাব বন্ধ হয়ে গেছে। এখন লেখে ফায়দা, ইহাতে আমার দুইটা ফায়দা হইল। এক নাম্বার ফায়দা হইল এই যে লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার পড়লে যে কবর আযাব বন্ধ হয়ে যায়, এই হাদিসটা আমি সহিহ মনে করলাম। হাদিস সহিহ করার কি অভিনব তরিকা! হাদিস সহিহ এবং জাল যাচাই করার জন্য বিশাল বিশাল কিতাব আছে, আর ওনারা মাশাআল্লাহ হাদিস সহিহ করলেন কি আপনি দেখতেই পারলেন। এরপরে লেখছে আমার আরো একটি ফায়দা হলো, এই যুবক সম্পর্কে সবাই যেটা বলতো আমার কুধারণা ছিল এটাও দূর হয়ে গেল। মানে যুবক এখন সব দেখে এই বিশ্বাস জন্মে গেছে, শিরকের আকীদা পুরা দাখিল হয়ে গেছে। এই সমস্ত কাশফ খোলা শিরক আকীদা। এখানে ভিন্ন বিষয়, একটা হচ্ছে কারামত, কারামতুল আউলিয়ায়ে হক, এটা আমরা বিশ্বাস করি। কারামত কিরকম? কারামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা, সত্যিকার যারা আল্লাহওয়ালা তাদেরকে কোন সময় যখন ইচ্ছে করেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু ক্ষমতা দান করেন, কিন্তু এতে ওনার নিজের কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী যেদিন ফরজ সালাত পূর্ণ করে দিলেন, সেই সালাতের মধ্যে আল্লাহর নবী নিজে ইমামতি করেছেন। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন পর্যন্ত সালাতের ইমামতি করে দেখিয়েছেন। কয়দিন? এরপরে আল্লাহর নবী দীর্ঘ তার হায়াত পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত মসজিদে নববীতে ইমামতি করেছেন। আল্লাহর নবী সালাতের মধ্যে কোন জায়গায় কি করেছেন খুঁটিনাটি সবগুলো সবিস্তারে আলোচনা আছে। সেইখানে যদি ফরজ সালাতের পরে মুনাজাত করতেন তাহলে সেইটা হাদিসে উল্লেখ থাকতো না?
হাদিসের সব কিতাবগুলো পড়ুন, খামাখা আমাদের সঙ্গে ঝগড়া করতে যাবেন না। আর আমি আপনাদেরকেও বলি, আপনারা খবরদার, যারা কোরআন হাদিস শোনার পরে বলে বাপ দাদার যুগ থেকে করেছি, সব মসজিদে করে, এই সমস্ত কথা যারা বলে ওদেরকে আপনারা সালাম দিবেন না, কথা বলবেন না, ওদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। কারণ ইসলামের দাওয়াত পৌঁছে গেছে সব জায়গায়। এখন কোন জায়গায় এখন আর ইসলামের দাওয়াত পৌঁছে না এটা বলা যাবে না। প্রত্যেকটা বিদআতের কানে দাওয়াত পৌঁছে গেছে। খামাকে আপনি কিসের সময় নষ্ট করছেন? ওরতে ওই লোকটাকে গিয়ে দাওয়াত দান যার মনের মধ্যে এখন পর্যন্ত বিদআত ঢুকে নাই, যার মাথাটা খালি আছে, ওকে দাওয়াত দান, সময় নষ্ট করবেন না। প্রায় জায়গার থেকে আমরা রিপোর্ট পাই, সেটা আমরা অমুক জায়গায় ঝগড়া হয়েছে, অমুক আলেমের সাথে বসতে চাই, কোনো বসার দরকার নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এইগুলোর অন্তরের উপরে মোহর লেগে গেছে। নতুবা তাদের পরিষ্কার জানা উচিত, হাদিসের প্রত্যেকটা কিতাবে আল্লাহর নবী কিভাবে উযু করতেন। সাহাবায়ে কেরামদেরকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহর নবী কেমনে উযু করতেন, সাহাবীরা কি করতেন জানেন? লোটা নিয়ে আসো, পানি নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিসে বর্ণিত আছে, ওনাকে যখনই কোনো ব্যক্তি জিজ্ঞেস করতেন যে আল্লাহর নবী কিভাবে উযু করতেন, উনি কি করতেন? পানি নিয়ে আসো, উযু করতেন। উযু করে দেখাইয়া বলতেন, হা কাযা কানা উযু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এভাবে উযু করতেন। এরকম ভাবে আল্লাহর নবী কিভাবে সালাত আদায় করতেন হাদিসে পরিষ্কার বর্ণনা আছে। কিভাবে রুকু করতেন, কিভাবে সিজদা করতেন, রুকুতে কি বলতেন, সিজদায় কি বলতেন, রুকুর থেকে দাঁড়িয়ে কি বলতেন, দুই সিজদার মাঝখানে কি বলতেন, এরকম কোন জায়গায় কি বলতেন সবগুলো হাদিসে বর্ণিত আছে। এখন যদি ফরজ নামাজের পরে আমাদের সমাজে যেরকম প্রচলিত মুনাজাত করা হয়, এই মুনাজাত থাকতো, সেটা হাদিসের কিতাবে উল্লেখ করা হতো না? হাদিসের কিতাবে যখন উল্লেখ করা হয় নাই, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর প্রতি আল্লাহ তাআলা যে সালাত ফরজ করেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের যে সালাত শিখিয়েছেন, সেই সালাতের মধ্যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই। সুতরাং যারা মুনাজাত তৈরি করেছে তারা বিদআত তৈরি করেছে। বিদআতের মধ্যে কোনো হাসানা সাইয়্যা হতে পারে না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত গুমরাহি। পায়খানা আবার কি ভালো পায়খানা আর খারাপ পায়খানা হয় নাকি? পায়খানা পায়খানাই। এখন আসল রহস্য যেটা বললাম, ওনারা তো আপনাদেরকে বড় বড় আলেমরা বুঝিয়ে দিবে। আল্লাহর নবীর যুগে ফ্যান ছিল না, মাইক ছিল না, মোবাইল ছিল না, প্লেন ছিল না, এইটার উত্তর কি দিবেন? এই জন্য বেদাত কাকে বলে ভালো করে বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমাদের দ্বীনের মধ্যে ইবাদত আকারে যারা কিছু তৈরি করবে সেটা প্রত্যক্ষত বেদাত। মাইক কি কোনো ইবাদত নাকি? ফ্যান কোন ইবাদত? আগের যুগে চাষাবাদ করেছে লাঙ্গল দিয়ে, আর এখন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে, এটা কি বেদাত? এইগুলো হচ্ছে যাবতীয় উপকরণ, এইগুলোকে বেদাত বলা হয় না। বেদাত বলা হয় ইসলামের মধ্যে ইবাদত আকারে সবের উদ্দেশ্যে নতুন কোনো কিছু তৈরি করার নাম হচ্ছে বেদাত। আর সেই বেদাত গুলো হচ্ছে রজব মাসে খাজা বাবার ওরস করা, সেই বেদাত হচ্ছে পীর বুজুর্গের মাজার তৈরি করা, সেই বেদাত হচ্ছে মাজারকে প্রার্থনা করা, সেই বেদাত হচ্ছে মাজারে টাকা পয়সা দেওয়া, সেই বেদাত হচ্ছে মানুষ মরলে পরে 3 দিনা খতম পড়ানো, মানুষ মরলে পরে 40টা খতম পড়ানো, মানুষ মরলে পরে বা মৃত্যুবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী 40টা 3 দিনা, এই সমস্ত জিনিসগুলোকে ইবাদত মনে করে সবের উদ্দেশ্যে করা হয়। আর ইবাদত মনে করে সবের উদ্দেশ্যে যদি এমন কোনো কিছু করা হয় যা আল্লাহর নবী করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সেগুলোর নাম কি? সেইগুলো বেদাত। এটা পরিষ্কার বুঝতে হবে। রাসূলের তরিকা বাদ দিয়ে যদি কোনো খাজা বাবার তরিকা, গাজা বাবার তরিকা, ল্যাংটা বাবার তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, যে কোনো পীরের তরিকায় করা হয়, সেটা পীর ইবাদত হতে পারে, শয়তানের অংশ হতে পারে, আল্লাহর ইবাদত হতে পারে না। কোন তরিকা ইসলামে নাই, একমাত্র তরিকা একটা। কার তরিকা? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, মডেল তরিকা, একমাত্র রাসূলের তরিকা। আজকে আমাদের পীর সাহেবেরা এরকম সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে বলে যে এই যে আমাদের চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া এগুলো সাহাবায়ে কেরামদের থেকে চলে এসেছে, এগুলো নাকি সব আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে চলে এসেছে। আমাদের কিতাবুল ইকামতের দিন আসতেছে ইনশাআল্লাহ, হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই ছেপে যাবে। এর মধ্যে আমি সব উত্তরগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে প্রমাণ করেছি এই তরিকাগুলো যদি কোন সাহাবায়ে কেরামদের থেকে প্রচলিত হয়ে থাকে তাহলে তরিকার নাম তোমার পীরের নামে কেন হলো, সাহাবীর নামে কেন হলো না? চিশতিয়া তরিকা কার নামে? মঈনুদ্দিন চিশতির নামে। সাবেরিয়া তরিকা কার নামে? আলাউদ্দিন সাবেরির নামে। নকশবন্দিয়া তরিকা কার নামে? নকশবন্দির নামে। কাদরিয়া তরিকা কার নামে? আব্দুল কাদের জিলানীর নামে। বোঝা গেল তরিকার নাম যখন কতগুলো পীর বুজুর্গের নামে, এই তরিকা পীর বুজুর্গের থেকে চালু হয়েছে, আল্লাহর নবীর কোন সাহাবীর থেকে চালু হয় নাই। আল্লাহর নবীর নামে মিথ্যা কথা, সাহাবায়ে কেরামদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। এই সমস্ত মিথ্যাকে বর্জন করতে হবে, এই সমস্ত মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, জাতিকে সাবধান করতে হবে। ইবাদত করতে একজনের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। রমজানের প্রস্তুতির জন্য আমাদের মনে রাখতে হবে সমস্ত বেদাতকে উৎখাত করে আপনি যত বেশি ইবাদত করেন। আমাদের দেশে অনেকে বলে যে আমাদের দেশের মানুষ ইবাদত বেশি করে, ইবাদত বেশি করে, অন্য দেশের লোকেরা এত ইবাদত করে না। আমি বলি গলত তরিকায় যত বেশি ইবাদত করুক, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা আছে? আপনি 2 জন মিস্ত্রি নিয়ে আসেন, একজনে কাজ জানে আর একজনে জানে না। যে জানে সে একটা ধাক্কা দিয়ে মেশিন ঠিক করে দিল, আর যে জানে না 5 ঘন্টা মেহনত করলো। আপনি পুরস্কার দিবেন কাকে? এদেশের মানুষ 5 ঘন্টা মেহনত করে, এদেশের মানুষ জিকির করতে করতে কলব ফাটিয়ে ফেলে, কিন্তু সেই জিকির আল্লাহর নবীর তরিকায় করে না, করে কার তরিকায়? এই জন্য তুমি যত মেহনত করো এইগুলো সবগুলো শয়তানের ইবাদত। কার ইবাদত? এই যে সম্মিলিত জিকির করে, দেখবেন কি চিৎকার মেরে জিকির করে, পীরের তরিকার জিকির। এরকম সম্মিলিত চিৎকার মেরে জিকির কোন সাহাবীরা করেছেন? আল্লাহর নবীর হাদিসগুলো পড়বেন। আল্লাহর নবীর সাহাবীরা একবার তাবুকের যুদ্ধের থেকে আসার সময় পাহাড়ে উঠতে, উঁচু জায়গায় উঠতে আল্লাহু আকবার, নামতে সুবহানাল্লাহ, এটা একটু জোরে জোরে বলা শুরু করলেন। মিশকাতের 201 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, 101 নম্বর পৃষ্ঠা, 101 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা সদয় হও, আস্তে আস্তে জিকির করো, নিজের উপরে সদয় হও। এরপরে বললেন, ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান, তোমরা কোন বধিরকে বা অনুপস্থিত কাউকে ডাকছো না। ওয়াল্লাযী তাদউনাহু, তোমরা যে আল্লাহকে ডাকছো, ফাইন্নাহু আকরাবু ইলা আহাদিকুম মিন রিহালিকুম, উটের উপরে সাহাবায়ে কেরাম বসেছিলেন, তোমাদের উটের গর্দানটা যত কাছে আল্লাহ তাআলা তার চেয়ে অনেক কাছে। কোরআনের নির্দেশ আছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, ক্রন্দনরত অবস্থায় বিনয়ের সাথে। সূরা আরাফ 7 নম্বর সূরার 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, ওয়াজকুর রাব্বাকা, ওয়াজকুর রাব্বাকা, তুমি তোমার রবের জিকির করো, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআন, ক্রন্দনরত অবস্থায়, ওয়া খাইফাতান, এবং চুপি স্বরে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি, জোরে বলার চেয়ে আস্তে, জোরে বলার চেয়ে, দুনাল জাহরে, জাহার মানে জোরে বলা, দুনা মানে নিচু স্বরে, জাহারের চেয়ে অর্থাৎ জোরে বলা হয় যেটাকে, তার চেয়ে একটু আস্তে বলো। বিল গুদুবি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায় জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিল হও না। জিকির করা তো আছে, জিকির কি আমরা নাজায়েজ বলি নাকি? মিথ্যা বলে, কয় এরা জিকিরের বিরোধী। আমরা তো জিকির করার জন্য উদ্বুদ্ধ করি, জিকিরের জন্য কিতাব লিখে দিয়েছি, কিতাব দোয়া আছে না, ওটা জিকিরের কিতাব।
ওই জিকির করব, আল্লাহ নবী ওই জিকির করেছেন। এই জিকির করব কার তরিকায়? না কোনো পীরের তরিকায়। যারা পীরের তরিকায় জিকির করেন, তওবা করো মুসলমান, সামনে রমজান আসে, তওবা করে পরিষ্কার হয়ে যাও। তুমি যদি রাসূলের তরিকা বাদ দিয়ে কোন পীরের তরিকায় জিকির করো, হোক সে চিশতিয়া, সাবেরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকার জিকির সবগুলো শয়তানের জিকির, রাসূলের তরিকার জিকির না। এগুলো বর্জন করতে হবে। সেজন্য মনে রাখতে হবে, বেদাত এর মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারী মুসলিম হাদিস রেফারেন্স আগে বলে দিয়েছি। এজন্য আমাদের পরিষ্কার হতে হবে, কোন ইবাদত কিভাবে করব? একমাত্র রাসূলের তরিকায় করব। রাসূলের তরিকা ছাড়া কোন ইবাদত করা যাবে না। আপনার কাছে জিকির করতে তালে তাল মিলাইয়া ঘাড়ে ঘাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তালে তাল মিলাইয়া ঘাড়ে ঘাড় মিলাইয়া করতে মজা লাগে। তোমার কাছে মজা লাগতে পারে, বেদাত করা অভ্যাস। বেদাত না করলে তোমার মজা লাগে না। আল্লাহ নবীর সাহাবীরা এগুলো করেন নাই। তোমার কাছে ফরজ নামাজের পর মুনাজাত না করলে নামাজটাই যেন তৃপ্তি হইল না, তোমার তৃপ্তি জীবনও হবে না। এরকম যাদের বেদাত করার অভ্যাস, আপনি ওদেরকে যতই বুঝান, ও বেদাত করতে অভ্যস্ত, ওকে সুন্নাত দিয়ে বুঝাইলে কাজ হবে না। কারণ সুন্নাতের মধ্যে অত মজা নাই। ওদের জন্য মজা নাই, মুমিনদের জন্য মজা আছে। মুমিনরা সুন্নাতের মধ্যেই মজা পায়, বেদাতের মধ্যে মজা। এই জন্য আজকে আলোচনা আমি শুধু একটা বিষয় নিয়ে করেছি, তা হচ্ছে এই রমজান মাস আমাদের সামনে, শাবান আমাদের সামনে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আর সেজন্য তাওহীদ ভিত্তিক ঈমান আর সুন্নাহ ভিত্তিক আমল মনে থাকবে। তাওহীদ ভিত্তিক ঈমান, সুন্নাহ ভিত্তিক আমল। আমাদের যতগুলো বই আছে, বাইরে কিতাবুল হজ আছে, এর মধ্যে বেদাতের আলোচনা আছে, সুন্নতের আলোচনা আছে, শিরকের আলোচনা আছে। এরকম এখন যে বইটা বের হয়েছে মরণের আগে পরে, ওটার মধ্যে বেদাতের আলোচনা আছে, শিরকের আলোচনা আছে, প্রচলিত বেদাত কি কি আছে, শিরক কি কি আছে, সব দেওয়া আছে। এই আজকে যে আলোচনাগুলো করেন সেগুলো সবই আছে। আপনারা এগুলো পড়বেন, কোরআন হাদিস পড়া অভ্যাস করবেন। এই অভ্যাস করবেন, কোরআন হাদিস যদি পড়তে ভালো না লাগে, আপনিও মনে মনে ভাববেন যে আমার মধ্যেও আবার সেই শয়তানের অস্ত্র আছে কিনা। যখনই দেখবেন কোরআন হাদিস পড়া বাদ দিয়ে কোন ফাজাইলের কিতাব পড়তে মজা বেশি লাগে, বুজুর্গের কাহিনী পড়তে মজা বেশি লাগে, সাহাবায়ে কেরামদের কাহিনী পড়তে অত মজা লাগে না। কারণ সাহাবায়ে কেরামদের কাহিনীর মধ্যে অত মজা নাই। সাহাবায়ে কেরামদের কেরামতির মধ্যে অত মজার কাহিনী নাই, যেটা বুজুর্গদের কাহিনীতে আছে। আপনারা তাজকিরাতুল আউলিয়া নামে একটা বই আছে, পড়বেন, দেখবেন যে মাশাআল্লাহ কি কাল্পনিক ঘটনাই না লিখেছে। আর সাহাবীদের কারামত কি? আমরা কারামত মানি। সাহাবীদের কারামত মিশকাত হাদিস আছে, দেখবেন আল্লাহর নবীর দরবারে দুজন সাহাবী আসলেন। কথা বলতে বলতে রাত্র হয়ে গেছে অনেক। দুইজন সাহাবীর হাতে দুটো লাঠি। দুজন আল্লাহ নবীর দরবার থেকে রাস্তায় যাবেন। দুজনের রাস্তা যে পর্যন্ত এক ছিল, একজনের লাঠি জ্বলে উঠল। আলোতে দুজন চলে গেলেন। যখন দুজনের রাস্তা দুই দিকে হয়ে গেল, অপরজনের লাঠিটাও জ্বলে উঠল, আলো দিয়ে চলে গেলেন। এটা সাহাবীদের কারামত। শুনতে বেশি মজা লাগে নাই, কিন্তু বুজুর্গের কাহিনী বললে বলতাম কি, অমুক বুজুর্গ 10,000 বছর ইবাদত করেছেন, গাছের লতা পাতা তার শরীরে ঢুকে গেছে, কি মজা লাগলো। আমি বলি, তোমার ওই বুজুর্গ শয়তান হতে পারে, ওলি হতে পারে না। কারণ যদি আল্লাহর ওলি হয়, তাহলে তার নামাজ পড়তে হবে না, ওযু করা লাগবে না, পেশাব পায়খানা করবে না। মানুষ হইলে তার পেশাব পায়খানা করতে হবে, উযু গোসল করতে হবে, নামাজ পড়লে রুকু সিজদা করতে হবে। এত কিছু করলে তার শরীরে গাছের লতা পাতা ঢুকতে পারে? যখন গাছের লতা পাতা ঢুকে গেছে, বুঝতে হবে ওটা কি, ওটা কোন মানুষ, ওটা শয়তান। কাজে শয়তানের কাহিনী শুনতে তোমার তো মজা লাগবেই। আপনি শুনবেন, ওদের বইতে লেখা আছে, ওই তাজকিরাতুল আউলিয়ায় ইব্রাহিম ইবনে আদহামের কাহিনী লিখতে গিয়ে বলেছে, ইব্রাহিম ইবনে আদহাম মক্কায় গিয়ে হজ করতে গেল, দেখে কাবা শরীফ নাই। কাবা কোথায় গেল? সেজদায় পড়ে গেলেন। কি অন্যায় করলাম, কাবা দেখতে পাচ্ছি না। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম ইবনে আদহামকে জানিয়ে দেওয়া হলো, ইব্রাহিম ইবনে আদহাম, তোমার কোনো অন্যায় না। আসল রহস্য হলো রাবেয়া বসরি হজ করতে আসতে আছে, তাকে আগাইয়ে আনার জন্য কাবা শরীফ চলে গেছে। খাজা বাবার পালকি পাইছো কাবা শরীফকে, কাবা শরীফ চলে গেছে।
রাবিয়া বসরিকে আগাই আনার জন্য। আপনার ইতিহাস পড়ুন, আমার ওই বায়াত এবং সিরাতে মুস্তাকিম বই আছে, ওই বইয়ের মধ্যে বায়াতে রেজওয়ানের কাহিনী লেখা আছে। আল্লাহর নবী মদিনার থেকে আসলেন মক্কার কাছে, হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধাগ্রস্ত হলেন। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন। মক্কায় কি ঢুকতে পেরেছিলেন? ওসমানকে পাঠাইলেন, সেখানে খবর হয়ে গেল তাকে মেরে ফেলা হয়েছে। বায়াত নিলেন, তারপরে চুক্তি হলো। চুক্তির শর্ত ছিল এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসবেন। আল্লাহর নবী সেই বছর ওখান থেকে ফিরে গেলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী নিজে অবস্থান করলেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে অবস্থান করলেন। সেইখানে কি কাবা গেছিল? কি নিষ্ঠুর কাবা! আল্লাহর নবীর জন্য গেল না, আবু বকর ওমরের জন্য গেল না, 1400 সাহাবায়ে কেরামদের জন্য গেল না, গেল কাকে আনার জন্য? আর রাবেয়া বসরিকে আনার জন্য। আরো কাহিনী শুনবেন। আর রাবেয়া বসরি হাসান বসরি পলাবলি খেলাচ্ছিল। হাসান বসরি রাবেয়া বসরিকে কোথাও খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত যখন দেখা হলো, জিজ্ঞেস করলো, রাবেয়া তোমাকে 7 আসমান 7 জমিন কোথাও খুঁজে পাইলাম না, ব্যাপারটা কি? আর রাবেয়া বসরি বলল, তুমি পাইবা কেমনে? আমি তো আল্লাহর আরশের তলে গিয়ে পড়িয়েছিলাম। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, মেরাজের হাদিসগুলো পড়ুন, প্রত্যেকটা হাদিসে বলা আছে আল্লাহর নবীকে প্রত্যেকটা আসমানে প্রশ্ন করা হয়েছে। জিব্রাইলকে প্রশ্ন করেছে আসমানের ফেরেশতারা, কে তুমি? আমি জিব্রাইল। কে তোমার সঙ্গে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ডাকা হয়েছে? হ্যাঁ ডাকা হয়েছে। এরপরে দরজা খুললো আর বলল মারহাবা। বোঝা গেল নবীর জন্য মেরাজ দেওয়ার সময় প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হলো। আর রাবেয়া বসরি লাফ দিয়ে আরশে চলে গেছে, একটা দরজা খোলার প্রয়োজন হয় নাই। কি ভুয়া কাহিনী! এইগুলো শুনে আর মুরিদদের কানে মজা লাগে। এই জন্য আমি বলি, আমার কাছে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত দেওয়ার কোন শব্দ নাই, তাহলে সেটাও করতাম। বেশ্যাখানায় যাদের যাওয়ার অভ্যাস, তারা কি করে? ওই আওয়াজই শুনে। আপনারা শোনেন নাই? কবি শামসুর রহমান একবার বলেছিল, কি মনে আছে? ফজরের সময় যখন আজান শুনি মনে হয় যেন বেশ্যা খরিদ্দারকে ডাকে। আমি বলি, সারা জীবন যাদের বেশ্যার ডাক কানে শোনার অভ্যাস, তারা যখন আজানের ডাক শুনে তখন বেশ্যার আওয়াজ শুনতে পায়। আর কবি নজরুল কি বলেছিল? নজরুল ভালো মন্দ সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে বলেছিল কি, মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, সেটায় সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বুঝে গেল যার যেরকম রুচি সে ওরকমই ধারণা করে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বারবার বলেছেন, এই আয়াত নাযিল হয়ে গেল, এরপরে তিনি বললেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, গোমরাহ হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস কি কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা কি? কোরআন এবং হাদিসে যেটা নাই, সেটা যত বড় ইমাম সাহেব বলুক, যত বড় বুজুর্গ বলুক, যত বড় পীর বলুক, যত বড় মসজিদের খতিব সাহেব বলুক, সেগুলো মানা যাবে না, বর্জন করতে হবে। কোরআন সুন্নাহ যেটা আছে মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। রজব মাসের এই দোয়া সহিহ হাদিস দ্বারা না, এই জন্য বললাম যে দোয়া করবেন আল্লাহর কাছে এমনি যে, আল্লাহ তুমি আমাদেরকে কি করো, এই রজব মাসেও কবুল করো, শাবান মাসেও কবুল করো, রমজানেও কবুল করো, ইবাদত করবেন বেশি বেশি। দোয়া তো বললামই যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই জন্য এই দোয়ার আমল করা জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।